আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। অনেক দিন হলো কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো যাদের স্কিন কালো বা যাদের স্কিনে অনেক বেশি ব্রণের প্রবলেম, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করে তারা বা এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আর পন্ড সুপার লাইট জেল এই ক্রিমটা যারা ব্যবহার করেন বা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট রিভিউ হবে আজকের এইটা। সো এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে কিন্তু সবথেকে ভালো ময়শ্চারাইজার গরমে এবং শীতে আপনারা উভয় সময় এটা ইউজ করতে পারবেন। আর এটা সব ধরনের স্কিনে সুইটেবল, যাদের মুখে অ্যাকনি বোর্ন আছে, যাদের মুখে অতিরিক্ত অয়েলি স্কিন, যাদের মুখ কম্বিনেশান, যাদের মুখ ড্রাই সেন্সিটিভ, প্রত্যেকটা স্কিনের জন্য একমাত্র বাজেট ফ্রেন্ডলি। যদি আপনারা কোনো ক্রিম অথবা ময়শ্চারাইজার যাই বলেন খুঁজে থাকেন, তাহলে কিন্তু সবথেকে বেস্ট হবে আপনাদের এই পন্ড সুপার লাইট জেল। এটা কিন্তু 100 ml এর মতো, আর এর প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। সো আপনারা চাইলে কিন্তু এটা কিনে ফেলতে পারেন। আর এটা আপনাদের একা যদি ব্যবহার করেন অনায়াসে 2-3 মাস ব্যবহার করতে পারবেন। এখন আসি এই ক্রিমটা কারা ব্যবহার করতে পারবেন। একদম আপনারা 13 বছর বয়স থেকে শুরু করে একদম বুড়া পর্যন্ত ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। স্কিনটা খুবই সফট করবে এবং খুবই মাইল্ড করবে, স্কিনের দাগ ছোপ ধীরে ধীরে লাইট করতে সাহায্য করবে। আর দেখেন এর ময়শ্চারাইজার আর স্মেল দুইটাই কিন্তু খুবই ভালো। দেখেন একদম লাইট একটা ময়শ্চারাইজার, স্কিনে খুব ভালোভাবে আপনাদের অ্যাবজর্ব হবে। যাদের মুখে অতিরিক্ত ব্রণ ওঠে, কোনো কিছুই স্যুট করে না, তারাও চাইলে এটা ইউজ করতে পারবেন। যাদের মুখ অয়েলি তারা চাইলে এটা ইউজ করতে পারবেন। সেনসিটিভ, ড্রাই প্রত্যেকটা স্কিনের জন্যই কিন্তু এই পন্ড সুপার লাইট জেলটা অনেক ভালোভাবে অ্যাবজর্ব হবে এবং খুব সুন্দর একটা রেজাল্ট আপনারা পাবেন। সো যারা এটা ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে ইউজ করতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু সবসময় আমি অথেন্টিক এবং রিভিউটা দিয়ে থাকি। আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিজে ইউজ করি, দেন কিন্তু সেটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। সো আপনারা হয়তো কোনো ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে এই ক্রিমটাকে মানে বাজে মন্তব্য না করে একদম ভালোভাবেই আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু একদম স্যালাসিস এবং প্যারাবেন ফ্রি, আপনাদের স্কিনের কোনো ক্ষতি করবে না। একদম ছোট থেকে শুরু করে বড়রা পর্যন্ত ইউজ করতে পারবেন, 30 থেকে শুরু করে। আমি কিন্তু মাঝে আমি নিই, আমার মেয়েটার স্মেল খুব পছন্দ করে। আমার মেয়ের বয়স কিন্তু 2 ইয়ার, ওকে কিন্তু আমি কডমও ব্যবহার করাই, তারপর ও যখন বায়না করে তখন ওকে এটা দিই, কারণ আমি জানি এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার। আর এটা অবশ্যই ইন্ডিয়ানটা পারচেস করার চেষ্টা করবেন, বাংলাদেশিটা একটু মানে ওটাও ভালো, বাট ইন্ডিয়ানটা আমার কাছে বেশি ভালো মনে হয়। আর এটার তো দাম পুরো ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দিছি, কারা ব্যবহার করতে পারবেন তাও বলে দিছি। এখন আসি যে আমাদের ত্বক কিভাবে আমরা রিপেয়ার করব, ড্যামেজ ত্বক। যাদের ত্বকে অতিরিক্ত মেস্তা ব্রণ তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন। এখন হচ্ছে যারা স্কিনটা ড্যামেজ করে ফেলছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে, তারা কিন্তু চাইলে এটা নিয়ে স্কিন রিপেয়ারিংয়ের কাজটা কিন্তু খুব ভালো করে এই ময়শ্চারাইজারটা। এখন আসি যে কীভাবে ত্বককে হেলদি রাখবেন। ত্বককে হেলদি রাখার জন্য বেশি করে পানি পান করবেন। ফাস্টফুড টোটালি অ্যাভয়েড করবেন, একদম ফাস্টফুড খাবেন না। চাইলে একটু ফ্রুটস খেতে পারেন, যদি আপনাদের ফ্রুটস অ্যাভেলেবেল না থাকে আপনারা শসা খেতে পারেন। বিভিন্ন ধরনের সবজি কম মশলায় রান্না করে খেতে পারবেন, দেখবেন আপনাদের স্কিন ভিতর থেকে অনেক বেশি গ্লোয়িং এবং ডিটক্স হতে শুরু করবে। আর পানির তো তুলনা নেই, চাইলে আপনারা ডিটক্স ওয়াটার ইউজ করতে পারেন, কাঁচা আমলকি খেতে পারেন। আর স্কিনটার সবথেকে মেইন যে জিনিসটা হচ্ছে স্কিনটাকে ক্লিন পরিষ্কার রাখা। আর আপনার এর জন্য কিন্তু আমার চ্যানেলে অসংখ্য ফেস ওয়াশের রিভিউ আছে, আপনার পছন্দ মতো যেটা আপনার স্যুট করে সেটা আপনারা চাইলে ইউজ করে নিতে পারবেন। স্কিনটা বাইরে থেকে আসার সাথে কিন্তু স্কিনটা আমরা ধুয়ে ফেলবো, যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে কিন্তু স্কিন ধুয়ে ফেলবো। এবং ঘুমানোর আগে অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার অথবা যাদের মুখে সেরাম, অনেকে বলে যে সেরাম কি সবাইকে ইউজ করতে হবে, না, যারা অতিরিক্ত সেরাম ইউজ করে তাদেরও কিন্তু স্কিন বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো সবাই আপনারা অতিরিক্ত সেরাম ইউজ করা থেকে বন্ধ থাকবেন। এইভাবে আপনারা কয়েকটা দিন ফলো করেন, দেখবেন আপনাদের স্কিন আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেছে এবং অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং লাগতেছে। আর এই ক্রিমটা আপনারা অবশ্যই কোনো ক্রিম ইউজ করার আগে একটা প্যাচ টেস্ট করে নেবেন। এখন অনেকেই বলে না যে প্যাচ টেস্টটা কী, এটার জন্য আমি আলাদা একটা ভিডিও কিন্তু খুব রিসেন্ট আপনাদের সাথে শেয়ার করব, প্যাচ টেস্টটা আপনারা কীভাবে করব। কারণ অনেকেই বলে রাখে যে প্যাচ টেস্ট করতে পারেন। আর স্কিন গ্লোয়িং কিছু ফেস প্যাক বা হোম রেমেডি তো থাকে, সেগুলোও দেখবেন আমার চ্যানেলে অনেক রিভিউ শেয়ার করা আছে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রত্যেকে কিন্তু
কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি সেই কমেন্ট অনুযায়ী কিন্তু পরবর্তী ভিডিও বানাতে কিন্তু আমার সুবিধা হবে। ধন্যবাদ, টেক কেয়ার।